এসো নবীন দলে দলে ছাত্র শিবিরের ছায়া তলে, এসো নবীন দলে দলে ছাত্র শিবিরের ছায়া তলে। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র শিবিরের ভাইয়েরা, সালাম নিবেন এই মহান গরিবের সংসদ থেকে। আপনারা কি অবস্থা ভাইয়া? চলবো খেলাম মাস্টার দাগে। আজকে মহান গরিবের সংসদ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লয় দুই সেরা যুক্তি কথা কইবার লাই চলিয়াইছি ভাইয়া। তেলো মারার সুযোগ নাই, দালালিও করার সুযোগ নাই। যদি এই মহান গরিবের সংসদ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে কথা বলার ওই যোগ্যতা আমার নাই, তারপরও যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে মানে কুতুক্তি কথা বলতেছেন, তাদের বিরুদ্ধে এই মহান গরিবের সংসদ থেকে একটু আলোচনা সমালোচনা করিবার লাই চলিয়াইছি ভাই। তেলো মারার সুযোগ নেই, দালালিও করার সুযোগ নাই। হ্যাঁ, একটা দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে গিয়া তিনি নিজে কিয়া মাফিক খালাস মাফিক গায়েব হয়ে গেছে। বি কেয়ারফুল। আপনারা যারা বলতেছেন ছাত্র শিবির রক কাটে, ছাত্র শিবির গলা কাটে, ছাত্র শিবির রাতের আধারে হামলা করে, তাদেরকে বলতেছি একটা বিশেষ দল বাংলাদেশের মধ্যে একটা বিশেষ দল এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে কি করতে চাইছিল, নিষিদ্ধ করতে চাইছিল, নিজে দেয়ালি হয়ে গেছে, নিজে কিয়া কুল্লু মাহফিক খালাস নাস্তানাবাদ হয়ে গেছে। এখন আপনারা যারা বলতেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলে ফেলে রক কাটে, গলা কাটে, হামলা করে, এটার একটা প্রমাণ আপনারা দিতে পারবেন কিনা? অনেকে বলবেন গরিবের সংসদ থেকে কি করতেছি, আমি তেল মারতেছি, দালালি করতেছি। না ভাই, দালালি করার কোনো সুযোগ নাই, তেল মারার কোনো সুযোগ নাই। এটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ। এই সংসদ থেকে দুই সেরা যুক্তিকতা কইবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এখন দেখতেছি আরো একটা বিশেষ দল আছে, তারা কি করতে চাইতেছে, তারা ইসলামী ছাত্র শিবিরকে বলে তারা রক কাটবে, তারা মুনাফেক, তারা মতিন, তারা ভাই। এই মহান গরিবের সংসদ থেকে আপনাদেরকে বলতে চাইতেছি, হ্যাঁ, বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দল ছিল, তারা কি করতে চাইছিল, তারা চাইছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে কি করার জন্য, নিষিদ্ধ করার জন্য। ওরা নিজে কি হয়ে গেল, গায়েব হয়ে গেল, ওরা নিজের নাস্তানাবাদ হয়ে গেছে। বুঝছেন ভাই? আপনারা যারা বলতেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক কাটে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হামলা করে, এটার একটা প্রমাণও আপনারা দিতে পারবেন না। আমি এই মহান গরিবের সংসদ থেকে গর্ব করে বলতে পারি, আপনার সন্তানকে যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দিয়ে দেন, আপনি এটা নিশ্চিত থাকেন আপনার ছেলে কখনো দর্শন করবে না, আপনার ছেলে কখনো সাদাবাজি করবে না, আপনার ছেলে কখনো সন্ত্রাসী করবে না। এই জন্য মহান গরিবের সংসদ থেকে আমি বলতে পারি ছাত্র শিবির এই কাজে জড়িত হবে না, এরকম অন্যায় করবে না। যেখানে অন্যায় অবিচার হবে সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি সোচ্চার আছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই মহান গরিবের সংসদ থেকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে কি, আপনারাও কিন্তু ওই যে নাস্তানাবদ দলের মতো হইতেন চাইেন না, শিবির নিয়ে আবে তাবে কথা বলিয়েন না, তারপর শিবিরকে রক্ষাটা বলিয়েন না। আপনারা চুপ থাকেন, শিবিরের কাজ শিবিরকে করতে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে, এ দেশের শিবির থাকবে, এ দেশ বিএনপি থাকবে, গণ অধিকার পরিষদ থাকবে, মতিন পরিষদ থাকবে, গরিবের সংসদ থাকবে। শিবির নিয়ে কেউ কুতুক্তি করবেন না, শিবিরের গলা কাটে এটা কেউ বলিয়েন না। যদি বলেন আস্তে করে কিরিং করি, আপনাদেরকে কিয়া নাস্তানাবাদ করা হবে এই মহান গরিবের সংসদ থেকে। এই মহান গরিবের সংসদ থেকে অনেকে বলবেন ওয়াসিম ভাই আপনার রাজনৈতিক পরিচয় কি? না, আপাতত আমি রাজনৈতিক কোনো পরিচয় দেব না। এটা গরিবের সংসদ, এটা গরিবের সংসদ থেকে অন্যায়ের প্রতিবাদ করুন। এটা এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে তেলও মারবো না, দালালিও করবো না। বুঝছেন নি ভাই? সবাই ভালো থাকিয়েন। গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদের ফেসবুক পেজটা ফলো করে দিয়ে সঙ্গে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।